Hey guys, this is Priyanka. Welcome back to my channel. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এটা ছিল আমার ফ্রেন্ডের একটা ওয়েডিং ছিল, মানে তার ম্যারেজ ছিল, তো আমরা সেই দিন সেইখানে গিয়েছিলাম। এর সাথে আমার অনেক বছর পরে দেখা হচ্ছে, প্রায় 5-6 বছর বলতে গেলে। আর এই জানতোই না যে কি আমি তার মানে বিয়েতে যাচ্ছি বলে। সে আমাকে এঙ্গেজমেন্টের টাইমে দেখেছিল, বাট আমি তখন বলেছিলাম যে কি আমি যেতে পারবো না। তারপর সে অনেক রেগে গিয়েছিল, তো তার জন্য আমি পুরো সারপ্রাইজ ছিলাম যে কি আমি তার বিয়েতে যাবো বলে। তখন আমি তাকে বলেছিলাম যে কি দেখ, আমি তোকে কলেজ লাইফে আমি তাকে বলেছিলাম যে কি তুই না ডাকলেও আমি তোর বিয়েতে যাবো। তো সেইটাই আমি তার কথাটা সত্যি করে দিয়েছিলাম। তো সেও বললো যে কি হ্যাঁ, সে মানে এতটাই শখ হয়ে গেছিলো যে কি আমি এসেছি বলে, মানে বহুতই খুশি হয়েছিল সে। আর এখান থেকে আমরা রাত্রিবেলা আমার একটা ফ্রেন্ডের বাড়িতে রয়ে গিয়েছিলাম, আর এটা আমার আরেকটা ফ্রেন্ড ছিল। তো আমরা টোটাল যে 4 জন ছিলাম, আমরা 12 ক্লাসে, তো আমরা বহুতই বেস্ট ফ্রেন্ডের মতন ছিলাম। আর তারপরে আমরা সেখান থেকে মানে বেরিয়ে গিয়েছিলাম, তারপর দিন সকালেই বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো আমরা তারপরে সন্ধ্যাবেলার দিকে না আমি ফুল গাছ এখানে কিছু কিনতে এসেছিলাম, আর কিছু ইনডোর প্ল্যান্টস কিনতে এসেছিলাম। আর এখানে ফুল গাছগুলো এত সস্তাতে দিচ্ছিলো, আর বহুত ভালো ভালো যে গাছগুলো ছিল। দেখো এর মধ্যে থেকে এই দুটো গাছ নিয়ে এসেছিলাম। এই দুটো গাছে মানে কি রোদ্রুতে দিলে না সঙ্গে সঙ্গে ঝামলি যায়, তারপর ছায়াতে রাখলে এটা একটুক্ষণ ঠিক থাকে, কিন্তু বেশি রোদ্রু দেওয়া চলবে না। আর এইখানে এইগুলো গাছগুলো নিয়ে এসেছিলাম। এখানে যত গাছগুলো ছিল, আমাকে অনেক গাছ পছন্দ এসেছিলো, আমি সবগুলো যেন মনে হচ্ছিলো যেন নিয়ে নিই, বাট তার মধ্যে থেকে কিছু কিছুগুলো আমি বেছে করে নিয়ে এসেছিলাম। এখানে মাকে না জবা ফুলের গাছ অনেকই ভালো লাগে, সেই জন্য মার জন্য 2টো জবা ফুলের গাছ এনেছিলাম। আর এখানে দেখো মা আমার জন্য চপ আর লঙ্কার চপ এনে দিয়েছিল। মাগুলো ডাক্তার দেখাতে গিয়েছিল মাঝে একবার, তো সেই টাইমে এনেছিল। আর এখানে সন্ধ্যাবেলা না আমরা এখানে ফুচকা কিনেছিলাম, মামা পাঠিয়েছিল ফুচকা দোকান থেকে। আর তারপরে বসেছিলাম, তো আমি বাইরেটা একটু ভিডিও বানিয়েছিলাম। আর তারপর দিন সকালে দেখো এখানে মা চাউমিন বানিয়ে দিচ্ছিলো। আর সন্ধ্যাবেলা না এখানে মাকে আমি বললাম যে কি তুমি মিষ্টি দই আর রসমালাই খাও, তো মা এনে বসেছিল। তারপর রাত্রিবেলা এখানে বনি, ভাই আর ছোটো মামিগুলো এসেছিল, মানে এমনি ভাইয়ের কিছুদিন ছুটি ছিল, তো সেই জন্য এমনি একটু ঘুরতে এসেছিল। তো এখানে তো সবাই দেখে করে তাকে খুশি। আর এনি দেখো যে মস্তানকে, সে তো আরও খুশি, কেন কি তাকে এখন কেউ কিছু বলবে না, কিছুদিন তাকে কেউ পড়তে বসতে বলবে না, সে টিভি দেখাতে কেউ মানে কি সবসময় টিভি দেখবে। আর তাকে দেখো আমরা না কিছু কিচেন সেট কিনে নিয়ে এসেছিলাম, মানে মেলা যে বসেছিল তখন, তো আমি তার জন্য কিচেন সেটগুলো কিনে দিয়েছি। সে ওইটা খুশিতে খেলছিল। আর এখানে দেখো আমি মাগুলো আমরা আবার ফুল গাছ কিনতে গেছিলাম। মাকে না নার্সারি যেতে বহুতই মন ছিল, তো সেদিন আমি নিয়ে গিয়েছিলাম। আর একে না শাড়ি পরতে এতই মন না, তাকে আমি সেদিন শাড়ি পরে দিয়েছিলাম, সে তো বহুতই খুশি। আর তারপর দিন সকালে দেখো সেইবারের টাইমে না মানে 3 দিন কি 4 দিনই ছিল, তো তারা চলে গিয়েছিল। আর সন্ধ্যাবেলা আমি মানে কি কেউ ছিল না বাড়িতে, তো আমাকে বহুত একা একা লাগছিল, তো আমি এখানে গরুগুলো দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর তারপর দিন দেখো এখানে মানে একটা পার্সেল এসেছিলো, মানে আমি যে গাছগুলো কিনেছিলাম, একটা পাম ট্রে কিনেছিলাম, সেইটাকে ডেকোরেট করবো বলে আমি হোয়াইট স্টোনসগুলো কিনেছিলাম, তো সেই জন্য। আর এখানে দেখো দিদা দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলো, কারণ সেদিন নিরামিষ ছিল। আর আমরা তারপর দিন সকালে, কারণ আমাদেরকে পূজা দিয়েছিল, তো সেই জন্য আমরা তার আগের দিন নিরামিষ খেয়েছিলাম। তো আর এখানে দেখো সেই পাথরগুলো যে আমি কিনেছিলাম না, তো এখানে কিছু কালারফুলও পাথর কিনেছিলাম, সেই কালারফুল পাথরগুলো আমি কিছু গাছের নিচে দিয়েছি, আর হোয়াইটগুলো না সেই পাম ট্রির নিচে দিয়েছিলাম। এতটাই সুন্দর দেখাচ্ছিল। আর সব গাছগুলো না বেঁচেছিল, কিন্তু এখন কিছু কিছু গাছগুলো মরে গিয়েছে। যখন আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করি, তো মা বললো কিছু কিছু গাছগুলো মরে গিয়েছে, কারণ যত্ন পায় না, মা অফিস চলে যায়, তো সেই জন্য। আর এখানে দেখো মার জন্য না আমি আর দিদা না প্রতিদিন ফুল তুলে রেখে দিতাম। আর এখানে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখানে বাবা বেরাচ্ছিল, মানে বাবার যে হাত ভেঙে গেছিলো না, তারপরে বাবা টোটালি বেরায়নি। তো সেটা প্রথম দিন ছিল, বাবা বাইরে বেরাচ্ছিল একটু ঘোরার জন্য, ডাক্তারের কাছে একটু কনসাল্ট করবে বলে জন্য। আর সন্ধ্যাবেলা দেখো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, কারণ সেই যে সূরজটা ডুবছিল, যে তার যে রশ্মিটা আসছিল না, সেটা দেখতে খুবই ভালো লাগছিল, তো সেই জন্য আমি আর তারপর দেখো মামার দোকানে গিয়েছিলাম। মামার দোকানে কিছু শাড়ি কিনলাম মা দিদার জন্য, আর আমার জন্য কিছু মানে বেডশিট, বালিশের কভার, সেগুলো সব কিনে নিচ্ছে। এটা ছিল বাবার অফিস, রাত্রি হয়ে গেছিলো বলে মাগুলো অফিস বন্ধ করবে বলে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এখানে মামা অনেকগুলো সবজি এনে রেখেছিল, তার মধ্যে থেকে আমি এই গন্ধরাজ লেবুটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।